আবহাওয়া খুবই খারাপ, প্রচুর বাইরের আবহাওয়া খুবই ঠান্ডা। অনেকে আমাদেরকে ফোন দিচ্ছেন যে তারা আসলে অন দ্য ওয়ে আছেন, রাস্তায় আছেন, কিন্তু আমরা আসলে আমাদের সময় ছিল 6টা। আমাদের পরিকল্পনাটি এমন ছিল যে আমরা 6টার সময় শুরু করব। আমাদের একটা পিঠা পার্টির মতো একটা ব্যাপার ছিল, সেই পিঠা পার্টিটি আমরা করলাম 6টা থেকে 7টা। ঠিক 7টায় আমাদের শুরু করার কথা, আমরা সেটাই করছি। তো আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব প্রথমেই আসলে একটু মোবাইল ফোনটা একটু মিউট রাখবেন এবং আমরা কেউ জানি এখানে বসে ফোনে কথা না বলি। আমরা যখন মুভিটি দেখব, আরেকটি অনুরোধ আমি করব, আপনারা স্টিল ছবি তুলবেন কিন্তু কোনো ভিডিও করবেন না, কারণ এই নাটকটির কপিরাইট আসলে মাছরাঙা টেলিভিশনের, কারণ তাদেরকে আমরা নাটকটি সত্ত্ব দিয়েছি যে তারা নাটকটি প্রচার করবেন। আমি শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে যারা আসলে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, যারা আমাদেরকে সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন। কারণ টানা অলমোস্ট 23 বছর পরে আমি আবার একটি নাটক নির্মাণ করলাম, একটি নয়। আপনারা জানেন যে গত মে মাসে আমরা 4টি নাটকের রেকর্ডিং করেছি একটানা। 4টির মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 2টি নাটক, যেটি বরিশাল টু কানাডা এবং হারামের আরাম নেই, এই 2টি নাটকের প্রচুর রিল ফেসবুকে ভাসছে। এই নাটকগুলো প্রচার হয়েছে ঈদের বিশেষ আয়োজনে এটিএনে। আর আমরা আরও আনন্দের সাথে জানাচ্ছি আরও যে 2টি নাটক, যে 2টি তানবিন নওয়াজের রচনা এবং আমার পরিচালনা ছিল, এবং আমরা খুব যত্ন করে কাজগুলো করার চেষ্টা করেছি। এবং টরন্টোর অনেক গুণী শিল্পীরা, তাদেরকে আমি বলবো যে তারা কারোই আগে নাটক করার ব্যাকগ্রাউন্ড ছিল না, তারা কাজ করেছেন নাটকে, তারা অভিনয় করেছেন, আপনারা দেখবেন তারা কেমন করেছেন। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যে 2টি নাটক পরে করলাম, এই নাটক দুটির একটি হচ্ছে শূন্য থেকে শুরু, আরেকটি হচ্ছে চক্র, যেটি আমরা আজকে দেখব। এই 2টি নাটক মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ঈদের বিশেষ আয়োজনে, এই ঈদে। যে জন্য আমরা ভাবলাম যে একটা অজুহাত দরকার। অনেকেই ফোন করছিলেন যে আমরা নাটকটি দেখতে চাই, একটি শো করা যায় কি না। তো আমরা চেষ্টা করেছি সেজন্যই করতে, এবং পাশাপাশি আমি একটু অজুহাতও খুঁজছিলাম যে প্রিয়জনদেরকে একসঙ্গে একটু পিঠা খাওয়ানো যায় কি না, তাদের সাথে একসঙ্গে একটু চা খাওয়া যায় কি না। এই কারণেই আসলে আজকের এই মূল আয়োজনটি। তো আমি শুরুতে যেটা বলতে চাই যে আসলে সর্বশেষ আমার যতদূর মনে পড়ে এরকম একটি প্রিমিয়ার শো আমার করার সুযোগ হয়েছিল ঢাকার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটোরিয়ামে। ইমদাদুল হক মিলনের লেখা কোন জনমে খুঁজব তোমায়, একটি 13 পর্বের ধারাবাহিক নাটক আমি পরিচালনা করেছিলাম। সেটির প্রিমিয়ার শো হয়েছিল, বিটিভিতে সেটি প্রচারিত হয়েছিল। সেখানে অভিনয় করেছিলেন জাহিদ হাসান, শ্রাবন্তী, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, মীর সাব্বির, আজিজুল হাকিম সহ আরও অনেকে। আজকে আমি খুব এক্সাইটেড এর জন্য যে দীর্ঘ 23 থেকে 24 বছর পর আবার এরকম একটি প্রিমিয়ার শো আমি বাংলাদেশ থেকে 12,000 মাইল দূরে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি, এবং আমার একটি কাজ নিয়ে আমি আসলে হাজির হয়েছি। বাংলাদেশে তো এই কাজগুলো করার আমার ব্যাকগ্রাউন্ড ছিল, সাংবাদিকতা করতাম, নির্মাণের সাথে জড়িত ছিলাম, এবং সবচেয়ে বেশি আলোচিত যে প্রোডাকশনটি আমাদের ছিল সেটা আপনারা জানেন, বেটা ফরম্যাটের যে ফিল্ম দেবদাস, যেটা চ্যানেল আইতে ঈদে প্রিমিয়ার হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে, টিভি জগতের ইতিহাসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল দেবদাস। তো আমার সৌভাগ্য হয়েছিল সেটির প্রডিউসার এবং পরিচালক হবার। এর বাইরেও অসংখ্য কাজ করেছি, আনন্দমেলা নির্মাণ করেছি টানা 4 বছর এটিএনের বিশেষ আয়োজন হিসাবে। বিটিভির অনেক প্রোডাকশনগুলো করা হয়েছে। কিন্তু সবচেয়ে আমার যেটা ভালো লাগার ব্যাপার যে টরন্টোতে এসে যেদিন আসলাম তারপরে কখনো মনে হয়নি এখানে আবার আমি ক্যামেরা নিয়ে কাজ করতে পারবো। আপনাদের ভালোবাসা, সৃষ্টিকর্তার অশেষ রহমতের কারণে আমরা সেটা করতে পেরেছি, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আজকের আয়োজন আসলে প্রিয়জনদেরকে নিয়ে, আমরা অনেক মানুষকে আসলে দাওয়াত দেইনি, খুবই সিলেক্টিভ কিছু মানুষকে দাওয়াত দিয়েছি। এনআরবি টিভি এবং বাংলা মেলের এই যাত্রায় তারা আমাদের সঙ্গে ছিলেন। আর নাটক নিয়ে বলতে গেলে আমি বলবো যে এই নাটকটি করার পেছনে যে কজন মানুষের অনেক অনেক অবদান
অবদান রয়েছে তাদের কথা আমি বলবো নাটকটি দেখার পরে। শুরুতে আমি বলে রাখি, আমাদের খুব বেশি আয়োজন নেই, আমরা নাটকটি দেখব, তারপরে নাটকের যারা কুশলী রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব, দেওয়ার পরে আমাদের এটা শেষ হবে পর্যায়। তার আগে একটু বলি যে চক্র হচ্ছে এমন একটি গল্প, যে গল্পটি হচ্ছে প্রবাসের অনেক মানুষের জীবনের গল্প, যেখানে আসলে অসম্পূর্ণতা রয়েছে, অপ্রাপ্তি রয়েছে এবং জীবনের, পরিবারের এবং পারিপার্শ্বিক অবস্থার ঘানি টানার মতো সিচুয়েশন রয়েছে, যে মানুষটা বারবার এই চক্র থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু সে দেখে যে অর্থহীন অনেক কিছুর মধ্যে সে জড়িয়ে যায়, দেখে যে সে চাইলেই এই চক্র থেকে আসলে বের হয়ে যেতে পারে না। এবং আমরা দেখি যে নাটক নিয়ে যখন আমরা কাজ করি সেক্ষেত্রে কিছু বিষয় আমি খুবই মাথায় রেখেছি, যাতে আপনারা জানেন যে 19 শতকে ইউরোপের নাট্য জগতে প্রতীকবাদ খুব বেশি জোরালো একটি অবস্থান রেখেছিল। এই নাটকটিতে সে প্রতীকবাদের ইউজ করা হয়েছে। আমরা ম্যাটা থিয়েটার যেটাকে বলি, সে ম্যাটা থিয়েটারের ফরম্যাট রয়েছে। অ্যারিস্টটল যেরকম বলে গেছেন তার বইতে, যে নাটক হচ্ছে শুধুমাত্র আসলে বাস্তব ঘটনা নয়, জীবনের অনুকরণ। আসলে চক্রনাটকটি অনুকরণের চাইতে আর একটু বেশি, যে জন্য আমরা যখন নাটকটি করার সিদ্ধান্ত নেই তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এমন শিল্পীদেরকে দিয়ে করাবো যারা এই চরিত্রগুলোকে ধারণ করতে পারেন, যারা চরিত্রগুলোকে নিয়ে এগিয়ে যেতে পারেন এবং আসলে নাটকটা সফলতা পায়। এই জন্য আমরা মোশাররফ করিমের মতো, আপনারা জানেন, অসম্ভব জনপ্রিয় এবং গুণী শিল্পী, তাকে আমরা চয়েস করি। তানজিকা আমিন এই নাটকে অভিনয় করেছেন। টরন্টোর এক ঝাঁক মুখ, আমি তাদের নাম না বলি, আপনারা দেখেন কারা, সবাই আপনাদের পরিচিত। আমি বলবো এই নাটকটি শুধুমাত্র নাটক নয়, এই নাটকটি আপনাকে ভাবাবে, আপনাকে প্রশ্ন করতে সাহায্য করবে এবং আপনার মনে অনেক প্রশ্নের জন্ম দিবে। এবং আমরা মনে করি নাটকটি একটি যাত্রা মাত্র শুরু। এই নাটকটি দেখবেন, নাটকটি শেষ হবে, কিন্তু আপনার মনে অনেক রকম প্রশ্ন ঘুরতে থাকবে। এর বেশি কিছু আমি বলবো না। আমি আগেই বলেছি নাটকটি লিখেছেন তানবিন নওয়াজ এবং বাংলাদেশে অসংখ্য জনপ্রিয় নাটক তিনি রচনা করেছেন এবং টিভি মিডিয়াতে কাজ করতেন। এখানে সবাই তাকে চেনেন আসলে বেসিক্যালি ইমিগ্রেশন কনসালটেন্ট হিসাবে। আমি বলবো তার আরেকটি পরিচয় আজকে আপনারা জানতে পারবেন। তা আমি আর সময় নিব না, আসুন আমরা প্রথমে নাটক দেখি, তারপর আমরা বাকি আলোচনাগুলো করব। আসলে ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য। আসলে আমরা যদি অনেক ভালো পর্দায় দেখাতে পারতাম আরও ভালো লাগতো, কারণ পুরো নাটকটি আসলে একেবারেই 4K, কিন্তু আমরা যে প্রজেক্টরে দেখাচ্ছি সেখানে সেটি দেখানো সম্ভব না। আমি আশা করব যে ইউটিউবের লিঙ্কটি যখন আসবে, মাছরাঙা টিভি তাদের চ্যানেলে দিবে, তখন সবাই দেখতে পারবেন। এবং আমি বলবো নাটকটি আপনারা দেখেছেন, আমরা বলেছি যে আমরা আসলে 4টির মধ্যে 2টি কমেডি নাটক ছিল, সেগুলো নিয়ে কখনোই কথা বলতে চাইনি। কমেডি নাটকগুলো যেটা হয় সবসময় এক ধরনের হাসি ঠাট্টা এবং একটা ফানি ব্যাপার থাকে। বাট আমরা পরের যে 2টি নাটক, শূন্য থেকে শুরু এবং এটা যে চক্র নাটকটি, যে 4টির মধ্যে আমার সবচেয়ে পছন্দের নাটক। এই জন্য আসলে আমি একটি অজুহাতই খুঁজছিলাম যে কবে প্রিয়জনদের সাথে একটু পিঠা খাবো, চা খাবো এবং প্লাস একসঙ্গে আমরা নাটকটি দেখব। আমাদের খুব বেশি আয়োজন নেই, আমরা শুধু কিছু মানুষের কথা বলতে চাই। যখনই আমি এই নাটকটির জন্য প্রিয়জনদেরকে টেক্সট পাঠাচ্ছিলাম, দাওয়াত দিচ্ছিলাম, অনেকে ফোন করে বলেছেন যে আমি এটা করতে চাই, কোথায় ভেন্যু হবে, কি হবে, এই দায়িত্বগুলো আমরা নিতে চাই, কিন্তু আমরা আসলে কাউকেই সেই দায়িত্বটি দেইনি। তারপর যেটা ঘটেছে, কেউ কেউ আমাদেরকে একেবারেই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে সহযোগিতা করেছে অনেকখানি তাদের সেই অধিকার নিয়ে। তার মধ্যে একটি হচ্ছে লেমফাই। আপনারা জানেন লেমফাই একটি অ্যাপ যারা বৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে টাকা পাঠিয়ে থাকে, বাংলাদেশেও পাঠিয়ে থাকে। লেমফাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে স্পাইসি গ্রিল, সোহাগ যখনই জেনেছে, সোহাগ এখানে উপস্থিত আছে, তানজিম সোহাগ যখন জেনেছে যে এরকম একটা আয়োজন হচ্ছে, বলল যে ভাই আমি তো জিলাপি দিতে চাই, চা দিতে চাই,
তারপরে হচ্ছে সমুচা দিতে চাই, অনেকগুলো আইটেম। তো আমি বলছি ঠিক আছে ফাইন। সোহাগ একেবারে অন টাইম এই খাবারগুলো পাঠিয়েছে। এনআরবি টিভির পক্ষ থেকে আমরা পিঠাগুলো সরবরাহ করেছি এবং যেটা আমাদের টার্গেট ছিল সবাইকে পিঠা মুখ করানো। তো সোহাগের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাতে চাই সাদেকুর রহমান সুজন, ঢাকা মোবাইলের যিনি কর্ণধার, তিনি নাটকে অভিনয় করেছেন, সেও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এই আয়োজনটিকে সফল করার জন্য। সুজন ভাইকেও কৃতজ্ঞতা আমাদের তরফ থেকে। এবং আমি আরও কৃতজ্ঞতা জানাতে চাই এমজে প্রিন্টিং। আমি আসলে মীর জুয়েলের সঙ্গে আমি গিয়েছিলাম কফি খেতে ম্যাকডোনাল্ডসে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সে বলল যে আপনাদের এই নাটকের যা যা প্রিন্টিংয়ের কাজ লাগবে সব আমি করে দিব, খালি আমাকে ডিজাইন পাঠায় দেন। আমি তাকে ডিজাইন পাঠিয়েছি, সে সুন্দর করে দিয়েছে এবং সে বলেছে এটা তার কন্ট্রিবিউশন আমাদের জন্য। মীর জুয়েলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। তো আমি কিছুক্ষণের জন্য তাদের সবাইকে একটু মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। মীর জুয়েল, সাদেকুর রহমান সুজন এবং তানজিম সোহাগ। আমি খুব বেশি সময় নষ্ট করব না এবং একই সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি লেমফায়ের যে অন্যতম প্রমোটর শাহরিয়ার খান উদয়কে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। তা আমি প্রথমেই সুজন ভাইকে বলবো খুব সংক্ষেপে একটু শুভেচ্ছা জানাই। সে বলে দিয়েছে যে থ্যাংক ইউ সোহাগ। থ্যাংক ইউ মিন্টু ভাই অ্যান্ড থ্যাংক ইউ এনআরবি টিভি। এনআরবি টিভির এই ধরনের যত আয়োজন আছে ইনশাল্লাহ স্পাইসি গ্রিল এনআরবি টিভির সাথে সবসময় থাকবে। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আমি জুয়েল ভাইকে বলবো যে কিছু বলতে। থ্যাংক ইউ মিন্টু ভাই। আসলে মিন্টু ভাই সবসময় আমাদের কাছে ব্যতিক্রম। ওনার সব কাজই আমাদের কাছে আমরা সবাই আগ্রহ সহকারে আমরা জানতে চাই কি হচ্ছে, কি হবে, কখন। মিন্টু ভাই আসলে আমাদের সোসাইটিতে অনেক কিছু করেছে। আমরা সবসময় এমজে প্রিন্টিং, বাঙাটন গ্রোসারি এবং কাবাব জোন সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আমাদের এখানে লেমফাই থেকে উদয় রয়েছে। উদয় যদি জাস্ট একটু শুভেচ্ছা জানান। গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে লেমফি থেকে শুভেচ্ছা। আশা করি আপনারা লেমফির সাথে থাকবেন। লেমফি হচ্ছে আপনাদের যে ট্যাপ সেন্ডের মতো একটা অ্যাপস। এখানে আপনারা ট্যাপ সেন্ড থেকে ভালো রেট পাবেন আর আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। আশা করি আপনারা সবাই খুব ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি একটু অনুরোধ করব যে আমাদের অডিয়েন্সে যারা রয়েছেন সবাই আমাদের প্রিয়জন এবং আমি আসলে নাম ধরে যদি বলি আসলে নাম বলে শেষ করা যাবে না। বের হওয়ার সময় আমাদের এনআরবি টিভির একটি ইউনিট রয়েছে। আমি বলবো যে আপনারা নাটকটি দেখে কেমন লাগলো সে প্রতিক্রিয়া জানাবেন একটু কষ্ট করে। আর সবচেয়ে আমি যেটা বলতে চাই যে 4টি নাটক আমরা করলাম। এই 4টি নাটক করতে গিয়ে যে মানুষটি সবচেয়ে বেশি আমাদেরকে সময় দিয়েছেন, কষ্ট করেছেন, তিনি হচ্ছে আমার একজন বোন এবং আমাদের যে নাট্যকার তানবির নওয়াজ তার সহধর্মিণী ফেরদৌসী খন্দকার। সে একটি সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তার আসলে, কারণ টানা 1 মাস আমরা যে কয়েকজন মানুষ কাজ করেছি, একসঙ্গে ছিলাম এবং সমস্ত কিছু এক হাতে সামলিয়েছেন তিনি। এই কৃতজ্ঞতা রাখার আমাদের কোনো জায়গা নেই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে 2জন আর্টিস্ট ছিল তারা সপরিবারে এসেছিল। তারা যখন কাজ করে ফিরে গেছেন এয়ারপোর্টে, যখন আমরা তাদেরকে বিদায় জানাতে গিয়েছি, তারা অঝরে কেঁদেছেন, কারণ আমাদের সঙ্গে 1 মাসের একটা জার্নি, 4টি নাটক একসঙ্গে চলা এবং তারা বাংলাদেশ ফেস্টিভ্যালও উপস্থিত ছিলেন। এনআরবির এই যাত্রাটা শুরু আবার নতুন করে নাটকের। এবছরও আমরা নাটক বানাবো এবং আমরা এখনই নাম ঘোষণা করতে চাই না। আপনাদের প্রিয় 2জন তারকা থাকবেন এই নাটকে। মেতে আপনারা দেখবেন ডেফিনেটলি বাংলাদেশ ফেস্টিভ্যাল এবং এরপর আমরা নাটকের কাজ শুরু করব। তো আমি এই পর্যায়ে যে বিষয়গুলো বলতে চাই সেটা হচ্ছে যে আজকের এই আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, আপনারা দেখেন খাবার ডিস্ট্রিবিউশনে আমাদের ছোট ভাই এনআরবি টিভি টিমের একজন হেলাল চৌধুরী জয় রয়েছে। তারপর আমাদের 2জন ক্যামেরা পার্সন কাজ করছেন, একটা হচ্ছে রেজাউল হক ভাই এবং মাহবুর রহমান ভাই, 2জনই রয়েছেন। তারপর বিপ্লব চৌধুরী ভাই, উনি আমাদের টিম মেম্বার প্লাস উনি নাটকে অভিনয় করেছেন। শেখ আনোয়ার হোসেন, তারে তো দেখতেই পাচ্ছেন আপনারা, সেও খুব অ্যাক্টিভলি কাজ করেছে। আমাদের সবার প্রতি কৃতজ্ঞতা। তাসমিনা খান, আমার সহধর্মিণী মাসকে জান্নাত সহ আরও যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জোরে করতালি সবার জন্য। এই পর্যায়ে আমরা যারা নাটকটিতে অভিনয় করলেন, আমাদের নাটকের যে রচয়িতা তিনি
আছেন দুবাইতে তার ব্যবসাজনিত কারণে, এই জন্য উপস্থিত থাকতে পারেননি। তিনি শুভকামনা জানিয়েছেন, তার পরিবার এখানে উপস্থিত আছে। তো আমি এই মুহূর্তে একটু মঞ্চে ডাকবো আমাদের এনআরবি টিভির চেয়ারম্যান এবং বাংলা মেলের প্রতিষ্ঠাতা প্রকাশক রেজাউল কবির ভাই। রেজাউল কবির ভাই যদি একটু মঞ্চে আসেন। আমরা আসলে বলেছি যে আমরা একটু সম্মানিত করতে চাই যারা কাজ করেছেন, তারা কেউ আসলে পেশাদার অভিনেতা অভিনেত্রী নন। এখানকার যারা, ঢাকার যারা, তারা তো পেশাদার অভিনেতা অভিনেত্রী, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা চিন্তা করেছি যে তাদেরকে একটু সম্মান জানানো, এবং এই আইডিয়াটি আসলে আমার নিজের না, যার আইডিয়া তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। এবং যিনি এই আইডিয়াকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি, আমি বলেছি, ঢাকা আপনার মোবাইলের কর্ণধার সাদেকুর রহমান সুজন। কারণ আমরা এক একজন এক একটি কাজ ভাগ করে নিয়েছিলাম, এই কাজটি তিনি সম্পূর্ণরূপে তিনি নিজে করেছেন। তা আমাদের নাটকের একেবারে দেখেছেন, একেবারে শিশুশিল্পী যিনি, তাকে শিশুশিল্পী বললে আসলে খুব অন্যায় করা হবে, একেবারে বড়দের মতো সে অভিনয় করেছে, রেহান বিন তানভীর। রেহান বিন তানভীরকে আমি মঞ্চে আসার অনুরোধ করছি। এবং রেহান 4টি নাটকে অভিনয় করেছে, এবং আমার কাছে এটি অবাক করার মতো বিষয় ছিল, কারণ আমাকে যদি কেউ দিত ওর মতো স্ক্রিপ্ট অভিনয় করতে, আমি আসলে পারতাম না। কিন্তু ও কীভাবে পেরেছে আমি জানি না। রেহানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং রেহানের হাতে এনআরবি টিভির পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দিবে আমাদের প্রিয় কবির ভাই, রেজাউল কবির ভাই। আমরা রেহানের জন্য জোরে একটা করতালি দিই। ধন্যবাদ রেহান। আমি কবির ভাইকে খুব সংক্ষেপে আমাদের জন্য একটু শুভেচ্ছা, কিংবা উনি যদি কিছু বলতে চান। কবির ভাই সাধারণত সামনে থাকেন না, আমাকে সামনে দেন, উনি পিছনে থাকেন। তো কবির ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে ধন্যবাদ আসার জন্য এবং আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। আমি সবসময় পিছনে থাকি, যেটা মিন্টু ভাই বলেছেন, মিন্টু ভাই সামনে থাকেন, তবে আমি আছি সবসময় আপনাদের সাথে, বাংলা মেলের সাথে, এনআরবি টিমের সাথে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। আসসালাম। ধন্যবাদ কবির ভাই। কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু আমন্ত্রণ জানাবো আমার বড় ভাই, এবং অনেকেই তাকে ব্যক্তিগতভাবে চেনেন না, কখনো কখনো হয়তো নাম শুনেছেন, বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার ফাউন্ডার এবং সম্মানিত চিফ অ্যাডভাইজার সুবীর কুমার দে। সুবীর দাকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং আমি খুবই আনন্দিত যে দাদাকে যখনই আমি প্রথম দাওয়াতটিতে, দাদা একেবারে সাথে সাথে বলে যে হ্যাঁ আমি আসব। এটা আমার জন্য খুবই আনন্দের, এবং একসঙ্গে দাদার সাথে স্টেজ শেয়ার করতে পারাটা আমার জন্য খুব গৌরবের আমি মনে করি। তো এ পর্যায়ে আমি বললাম যে আমাদের আরেকজন অভিনয় করেছিল, আমি জানি না সে কিভাবে অভিনয় করেছে, কিভাবে, এমনিতে সে বাংলা খুব ভালো বলে, বাট অভিনয়ে সে কতটুকু ভালো করেছে আমি জানি না, বিচারের ভার আপনার। কিন্তু তার খুব আগ্রহ আসলে ডিরেকশন দেওয়া, হয়তো এটা ব্লাড থেকেই আসে, কিংবা আমি যেহেতু ডিরেকশন দেই তারও আগ্রহ, কখনো সে ডিরেকশন দিতে চায়। তো তাকে আমি কথা দিয়েছি আগামী যে প্রোডাকশনগুলো হবে সেখানে সে আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। আমি মঞ্চে ডাকছি নির্জলা প্রিয়দর্শিনীকে, এবং দাদা তার হাতে সম্মাননা তুলে দিবে। ধন্যবাদ নির্জলা প্রিয়দর্শিনী। আমি দাদাকে বলবো কিছু বলার জন্য। ধন্যবাদ মিন্টু। আমি জাস্ট আমরা যখন নাটকটা দেখতেছিলাম, আমার পাশে ফেরদৌস ছিল, আমি বারে বারে বলতেছিলাম, জানো এই মেয়েটা এত ন্যাচারাল একটা অভিনয় করতেছিল, এটা মিন্টুর মেয়ে। হ্যাঁ, আমি হয়তো জানতো না, বা আমার ওয়াইফকে বললাম, তুমি আসলেও খুব সুন্দর একটা ন্যাচারাল অভিনয় করছো, যেটা আর আরেকটা কথা না বলে পারি না, সেটা হলো যে এই প্রবাসে আইসা আমরা এখনও মনে করি যে আমরা বাংলাদেশেই আছি। এটার আমি 2003 সালে আসছি, তখন থেকেই আমি মিন্টুকে আমি চিনি, এবং এই ছেলেটা সবসময় চেষ্টা করছে যে আমাদেরকে বুঝতে দেয় নাই কখনো যে আমরা বাংলাদেশে নাই। ও বাংলাদেশ ফেস্টিভ্যাল করছে, ও বাংলা মেইল, একসময় বলে যে দাদা আমি আরেকটা টেলিভিশন করতে যাচ্ছি, এনআরবি টিভি, সব কিছুতে। তখন ইভেন
আমরা যে এই যে একটু আগে যেটা বললো যে বাংলাদেশ বিজনেস চেম্বার, আমরা যখন বাংলাদেশ বিজনেস চেম্বার নিয়ে চিন্তা করতেছিলাম, সর্বপ্রথম যে 2-1 ছিল তার মধ্যে মিন্টু প্রথমে আসছে, এবং ফ্রম দ্য বিগিনিং থেকেই এই চেম্বারকে ও হাইলাইট করছে, সব কিছু সব জায়গায় বলছে, এবং মানে মিন্টু মানে এখানে আসলে মানে ওকে আর মানে বলার কোনো অপেক্ষা রাখে না, যে আমাদের যে আমরা মানে এখনও আমি এখানে যে স্টেজে দাঁড়িয়ে রয়েছি আমার মনে হয় আমি বাংলাদেশেই আছি, এবং ওই একটার পর একটা সে করে যাচ্ছে, এবং আমি ফিল করি আমরা মানে আরও দোয়া করি, আশীর্বাদ করি তুমি আরও বড় হও এবং আমাদেরকে এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর জিনিস উপস্থাপন করো। ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদাকে। এ পর্যায়ে আমি একটু মঞ্চে ডাকবো আমাদের এনআরবি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের বাংলা মেল পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি, আমার আরেক বড় ভাই, যে সব সময় আমাকে তিনি মনেই করেন যে আমি কখনো কোনো ভুল করতে পারি না, যদি ভুলও করে থাকি তিনি মনে করেন ওটাই সঠিক ছিল, এরকম একজন বড় ভাই আব্দুল হালিম মিয়া ভাই। আব্দুল হালিম মিয়া ভাইকে মঞ্চে আসতে অনুরোধ করছি। এ পর্যায়ে আমি একই সাথে ডাকবো আমাদের অভিনেতা এবং আজকের আয়োজনের পেছনে যার অনেক অবদান, এবং তিনি হচ্ছে ঢাকা মোবাইলের কর্ণধার, এবং তার অভিনয় আপনারা দেখেছেন। হ্যাঁ, সে যতটুকু অভিনয় করেছে খুবই সাবলীলভাবে অভিনয় করেছে। আমি মঞ্চে ডাকছি সাদেকুর রহমান সুজনকে। সাদেকুর রহমান সুজন। ধন্যবাদ সাদেকুর রহমান সুজনকে। আমি হালিম ভাইকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা সবাইকে। চমৎকার লেগেছে আমার কাছে নাটকটি। মিন্টুর সম্পর্কে নতুন করে বলে আমি বিরক্তি করতে চাই না আপনাদের, তবে সে বাংলাদেশের পরিচালক ছিল অনেক আগের থেকেই। এখানে টিভি, নাটক এবং সব কোনটার মধ্যে মিন্টু নাই সেটাই হচ্ছে বড় ব্যাপার। আমি মিন্টু আমার ছোট ভাই, এবং মানে মিন্টু যেভাবে বলেছে আসলে ওরকমই, সেরকম ঘটনাটা সেরকমই, এতটাই স্নেহের যে কোনো ভুল থাকলেও আমার চোখে পড়ে না, মানে এরকমই, মানে ভাই যেরকম সেরকম আর কি। তো আমি মিন্টুর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, এবং সবসময় আশা করি যে মিন্টু এবং মিন্টু পরিবার আরও ভালো করবে ইনশাআল্লাহ, এবং আরও দ্রুত এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হালিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে আসার জন্য এবং কিছু বলার জন্য। এই পর্যায়ে আমি একজনকে মঞ্চে ডাকবো। আপনারা জানেন যে এনআরবি টিভি তার মতো করে এগিয়ে যাচ্ছে। এনআরবি টিভি একটি পূর্ণাঙ্গ 24 ঘন্টার বাংলা টেলিভিশন, এবং প্রথম এখানকার 24 ঘন্টার বাংলা টেলিভিশন। আমরা শুধুমাত্র অনলাইন বেজ না, আমরা নিয়মিত আমাদের টিভিতে যে অনুষ্ঠানগুলো যায় সেগুলো পরে অনলাইনে দেই কিংবা ফেসবুকে যায়। এই যে এনআরবির যাত্রা, এই যাত্রায় কিছু মানুষের খুব দুর্দান্ত কন্ট্রিবিউশন রয়েছে, কিছু মানুষ একেবারে পিলার হিসাবে কাজ করেছে, এবং তারা সবসময় চেষ্টা করে আমাকে সব রকম কাজে মানে একেবারে নির্দ্বিধায় উৎসাহ দিতে। তাদেরই একজন আমাদের বিশিষ্ট লেখক, গবেষক সুব্রত কুমার দাস। সুব্রত কুমার দাস দাদাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। একই সাথে আমি আমন্ত্রণ জানাবো যার অনেক রূপ, তাকে নিয়ে আসলে তো বেশি কিছু বলার নেই। তাকে তার নামে মানুষ খুব একটা চেনে না, বেশি চেনে চলো না ঘুরে আসি নামে। সে হচ্ছে শেখ আনোয়ার হোসেন, তার অভিনয় আপনারা দেখেছেন। ধন্যবাদ শেখ আনোয়ার হোসেনকে। আমি মাইক তুলে দিচ্ছি সুব্রত কুমার দাস দাদার হাতে। আমরা যারা লেখালেখি করি আমরা ভাবি যে এই টরন্টো শহরে আমাদের প্রধান আশ্রয় হচ্ছে বাংলা মেল এবং এর সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু। আমরা যারা বিভিন্নভাবে টেলিভিশনে কাজ করি তারা মনে করি যে এনআরবি টেলিভিশন এবং তার সিইও শহীদুল ইসলাম মিন্টু আমাদের প্রধান আশ্রয়। আজকে সুবীরদের মুখ দিয়ে আমরা জানলাম যে চেম্বার অফ কমার্স হবে তার জন্য আসলে একজন শহীদুল ইসলাম মিন্টু। আর এখন থেকে আমরা জানব প্রকৃতপক্ষে আমরা যারা তার কাছাকাছি আমরা জানতাম আগেই, কিন্তু আজকে আমরা সবাই জানলাম যে যদি নাটক করতে হয় এই টরন্টো শহরে তাহলে সেই নাটকের পরিচালক হবেন একজন শহীদুল ইসলাম মিন্টু। আমি ভাবতেই পারি না যে এই যে আনোয়ার সাহেব
যার সাথে প্রায়শই আমার দেখা হয়, কথা হয়, সেই মানুষটাকে এরকম করে যে পর্দায় দেখা যেতে পারে এক কঠিন অভিজ্ঞতা। আমি বলবো যে এর নির্মাতা শহীদুল ইসলাম মিন্টু, তাকে, তার টিম, সবাইকে অনেক 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 অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুব্রত দাকে। আমি এ পর্যায়ে একটু ডাকতে চাই একজন মানুষকে। আমি আগেই বলেছি আজকে আসলে আমি যাদেরকে দাওয়াত দিয়েছি এই হলে যারা বসে আছেন এবং অনেকে আসতে পারেননি, তাদের দাওয়াত দিয়েছে আমি একটি কারণ, আমি মনে করেছি এই শহরে এই মানুষগুলো আমার প্রিয় মানুষ, এই জন্যই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। দাওয়াত দিয়ে মনে হয়েছে একসঙ্গে আমরা একটু পিঠা খাই, চা খাই, একসঙ্গে একটা সন্ধ্যা কাটাই। তো আমার আরেক প্রিয় মানুষ, আরেক বড় ভাই, এবং উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী, সৈয়দ অলিউল্লাহ সাহিত্য পুরস্কার প্রাপ্ত, এবং সবসময় যিনি আমার পাশে থাকেন, চেষ্টা করেছেন আমাকে আগলে রাখতে, সে সৈয়দ ইকবাল ভাই। আমি সৈয়দ ইকবাল ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাবো আমাদের টিমের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, এবং দেখেছেন তিনি অভিনয় করেছে, অভিনয়ের জন্যই তাকে আমরা সম্মাননা দিচ্ছি, মোহাম্মদ চৌধুরী বিপ্লব। বিপ্লব ভাই একটু মঞ্চে আসবেন। ধন্যবাদ বিপ্লব ভাই। আমি ইকবাল ভাইকে একটু মাইক দিচ্ছি কিছু বলার জন্য এবং সংক্ষেপে বলার জন্য। মিন্টু সম্পর্কে বলার কোনো কিছু বাকি আছে কিনা জানি না, কিন্তু আমি কাছাকাছি থেকে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে গিয়ে সবথেকে বড় গুণ। এমনি তো নানা গুণে স্কোয়ার মিন্টু, কিন্তু সবথেকে ভালো কথাও নিজের কথা নিজে বলে না কখনো। আমি বাংলাদেশে যখনই যাই নানাভাবে চমকিত হই। একবার ইমদাদুল মিলনকে বললাম, আমার বন্ধুকে, মিন্টুকে চিনো নাকি? কি বলো? তার জন্যই তো আমি নূরজাহান লিখতে পেরেছি, আর তাকে আমি একটি উপন্যাস উৎসর্গ করেছি। এমনি পদে পদে যেখানে যাই, ফরিদুর রেজার বলেন, চ্যানেল টিভি, সব জায়গায় মিন্টুর। কিন্তু এখানে যেমন মানুষ আগ বাড়িয়ে বলে, মিন্টু কোনো দিন বলেনি। এটাই ওকে বড় করবে আরও। ধন্যবাদ ইকবাল ভাই। আমি আরেকটি জিনিস একটু ব্যাখ্যা দিতে চাই। অনেকে বলেছেন যে 4টি নাটকই কেন আমরা ঢাকার বিভিন্ন চ্যানেলকে দিয়ে দিলাম, আমরা এনআরবির জন্য কেন রাখলাম না। তো আমি যেটা একটু জানাতে চাই, ব্যাখ্যাটি হচ্ছে এরকম, আসলে এই নাটকগুলো তো এনআরবির করা, এনআরবি তার যে কোনো প্রোডাকশনই এনআরবি তার চ্যানেলে চালাতে পারে, কিন্তু আমরা চেয়েছি যে আমরা এই নাটকগুলো ঢাকার চ্যানেলগুলোকে দেই, যাতে আমরা বুঝতে পারি আসলে আমাদের বেঞ্চমার্কটি কোথায়, যে প্রোডাকশনগুলো আমরা করলাম এটি কোন লেভেলের। এবং আমি খুবই আনন্দের সাথে জানাচ্ছি 4টি চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করেছিল, তার মধ্যে একটি চ্যানেলকে আমরা বেছে নিয়েছি, আমি বলেছি যে মাছরাঙা। এবং মাছরাঙার সাথে নাটক প্রচারের ক্ষেত্রে আমাদের যে চুক্তি হয়েছে, এবং আমি বলবো আমরা সব ক্ষেত্রে যা প্রত্যাশা করেছি তার চেয়ে অনেক বেশি তারা নাটক না দেখেই নাটক কনফার্ম করেছে। এবং আমি যখন মাস্টার পাঠিয়েছি দেখে তারা মুগ্ধ হয়ে আমাদেরকে প্রশংসা করেছে, এবং আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। এনআরবির জন্য ভবিষ্যতে আমরা নাটক বানাবো, কিন্তু বাংলাদেশের কয়েকটি চ্যানেলের সাথে ইতিমধ্যে আমরা একটা কমিটমেন্টে গিয়েছি, তাদের জন্য আমরা নাটক তৈরি করব। তো এই পর্যায়ে আমি একটু আমন্ত্রণ জানাতে চাই, আরও কয়েকজন আমাদের বাকি রয়েছে যারা আমাদের এখান থেকে করতে, এখনও তাদেরকে আমরা হস্তান্তর করিনি। তা আমি দেখতে পাচ্ছি যে অডিয়েন্সে তো আসলে অনেকে রয়েছেন এখানে, তো আমি আরেকজনকে একটু এখানে আমন্ত্রণ জানাতে চাই। এবং আমি বলবো যে আমি দেখতে পাচ্ছি, একটু আলাদা করে জানাই, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে 3 জন ব্যারিস্টার উপস্থিত রয়েছেন, আমি যদি ভুল না করি, ব্যারিস্টার আরিফ হোসেন, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ এবং ব্যারিস্টার জাকির সরকার। আমি 3 জনকে একটু মঞ্চে ডাকছি, যদি 3 জনই একটু মঞ্চে আসেন। আমাদের আরেকজন ব্যারিস্টার উপস্থিত ছিলেন, তিনি ইতিমধ্যে চলে গেছেন, ব্যারিস্টার সূর্য চক্রবর্তী। তো আমি বলেছি যে আমাদের যে এই আয়োজনের পেছনে অনেকগুলো মানুষ কাজ করেছে। আমরা যে নাটকগুলো দেখলাম কিংবা যে নাটকগুলো আমরা নির্মাণ করেছি, এই নাটকের যিনি প্রযোজক ছিলেন আমার মনে হয় তাকেও একটু সম্মান জানানো উচিত। তা আমি এবং তিনি এনআরবি টিভির কো চেয়ারম্যান এবং আমার সহধর্মিণী মাসকে জান্নাতকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কারণ আমি তো সবার অত্যাচার সহ্য করি, আমার অত্যাচারটা তাকে সহ্য করতে হয়।
ধন্যবাদ। আমি যদি সংক্ষেপে জাকির ভাইকে বলি এবং তিনজন যদি সংক্ষেপে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের সবার প্রিয় মিন্টু ভাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিজে মিন্টু ভাইয়ের লেখক পরিচিতিটা জানতাম। মিন্টু ভাই অনেক বই লিখেছেন, কিন্তু পরিচালক হিসেবে তার যে আরেকটা পরিচিতি আছে সেটা জানতাম না, সেইটা আজকে জানা হলো। আমি জানি না যে আমার মতো নতুন করে মিন্টু ভাইয়ের এই পরিচয় আজকেই আপনারা জানতে পেরেছেন কি না। ধন্যবাদ জানাতে চাই মিন্টু ভাইকে আবারও, এবং আমরা আশা করি যে আরও সুন্দর সুন্দর কাজ তার কাছ থেকে পাবো। ধন্যবাদ। ধন্যবাদ জাকির ভাই। আমি দিব আমার খুবই পছন্দের মানুষ, প্রিয় ছোট ভাই ওমর হাসান আল জাহিদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সত্যি কথা বলতে যে এখানে মিন্টু ভাই সম্পর্কে অনেকে অনেক কথা বলে গেছেন, এবং প্রতিটা কথাই আমার ধারণা, আমাদের নিজস্ব যে এক্সপিরিয়েন্স, আমাদের যে হৃদয়ে যেটা আসে সেটা বলা। আমি যেটা না বললেই না সেটা হচ্ছে যে আমি কানাডাতে আসি 2014 সালে। মিন্টু ভাইয়ের সাথে 2017 সাল থেকে পরিচয়, এবং এই 2017 সাল থেকে মিন্টু ভাই আমি যেভাবে কাছ থেকে দেখেছি, আমাদের কমিউনিটির যে কোনো ভালো কাজের সাথে উনি যেভাবে যুক্ত থাকেন, এটা সত্যি সত্যি প্রশংসনীয়। আপনারা যে কোনো একটা ভালো কাজে মিন্টু ভাইকে ডাকবেন, মিন্টু ভাইকে তার পুরো টিম সহ আপনি এখানে পাবেন। এটা যে শুধু তার যে সিগনেচার প্রোগ্রাম আমাদের বাংলাদেশ ফেস্টিভ্যাল তাই না, যে কোনো ভালো প্রোগ্রামে এটা তাকে আমরা পাবো। এবং উনি এখন এমন একটা বয়সে চলে গেছেন, এখানে অনেকের অভিভাবকের দায়িত্বে উনি চলে গেছেন। সুবীরদা বলল যে সুবীরদারা তার অভিভাবক, বাট মিন্টু ভাই কিন্তু এখন এই কমিউনিটিতে আমাদের অনেকের অভিভাবকের দায়িত্বে চলে গেছেন। তো মিন্টু ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তানভীর নওয়াজ থাকলে খুব ভালো হতো। সবচেয়ে মজার ব্যাপার, আজ থেকে 2 বা 2.5 বছর আগে তানভীর ভাইয়ের সাথে আমার একদিন কথা হচ্ছিল। তখন তানভীর ভাই আমাকে একটা সাইকোলজিক্যাল গল্প বলতে গিয়ে বলতেছিলেন এরকম যে ওর একটা মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে, আমি অনেক কিছু হতে চাই। যেমন আপনি লয়ার, কিন্তু আপনার মনে আকাঙ্ক্ষা থাকতে পারে আমি ডাক্তার হতে চাই, আমি আরেকদিন গিয়ে আরেকটা ক্যারেক্টার হতে চাই, কিন্তু আমরা ওই আকাঙ্ক্ষাটা বাস্তবে পূরণ করতে পারি না। তা আমি এটা নাটক করতে চাই যেখানে একটা মানুষ প্রতিদিন সকালে উঠে ডিসাইড করবে যে আজকে আমি এই রোলটা প্লে করব। বাট উনি যে আসলে এটা নাটকে রূপান্তরিত করেছেন এইটা আমি জানতাম না। তো এটা দেখে আজকে ভালো লাগছে। ধন্যবাদ। আপনারা সবাই এসছেন, অনেক পরিচিত, সবাই পরিচিত, সবাইকে দেখে ভালো লাগছে। ধন্যবাদ। আমি আরিফকে অনুরোধ করব কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আদাব, গুড ইভিনিং। আই থিঙ্ক সবাই অলরেডি খুব ভালো বলছেন, আর আপনারা সবাই তো অবশ্যই খুবই ভালো বাংলা বলেন, আমার মতো ব্রোকেন বাংলা না। তো এই জায়গায় আসলে আমি একটু কিছু বলতে চাই। আমি তো এখানে বড় হয়েছি, আমার বাংলা আসলে বেশ ভালো করে বলতে পারতাম না। বাংলা আমার যা লেসন হয়েছে, আমার পাশে যে আমার বেস্ট ফ্রেন্ড ব্যারিস্টার ওমর, ওনার কাছ থেকে আসলে আমি অনেক বাংলা শিখা। বাট ওইটা যেখানে প্র্যাকটিস হয়েছে, আপনারা অনেকে মেবি এটা জানেন বা জানেন না, ওইটা হচ্ছে কি আমাদের এনআরবি স্টুডিও। মিন্টু ভাই তো সবসময় শুরু থেকে আমাকে ওমরকে অনেক হেল্প করছেন। আর ওখানে আমাদের একটা হিট টিভি শো ক্রাইম অ্যান্ড ল ছিল। তো ইনফ্যাক্ট বাবিও এখানে প্রেজেন্ট আছেন। বাবি এবং মিন্টু ভাই ওখানে আসলে আমার অনেক বাংলা প্র্যাকটিস হয়েছে। এটা জাস্ট একটা স্মল এক্সাম্পল, কাজ কিছুক্ষণ আগে দাদা এখানে বলে গেছেন, ওমরও বলছে, সবাই বলছেন যে মিন্টু ভাইয়ের অনেকগুলি রোল, অনেকগুলি ক্যারেক্টার, অনেকগুলি মানে ওনার ব্যাপারে যে পার্সোনালিটি। বাট আমার জন্য সবচেয়ে বড় যেটা, যে এই কমিউনিটি আমি যখন একদম শুরুতে ছিলাম, অনেকে আমাকে চিনতেন না। তো এনআরবি টিভি, বাংলা মেল, এগুলি তো আমাকে অবশ্যই এখানে এস্টাবলিশ করছে। বাট বিহাইন্ড অল অফ দ্যাট একমাত্র পার্সন আমাদের মিন্টু ভাই। আই থিঙ্ক এটা অনেকে জানেন, বাট এটা আমি বলতে চাই আজকে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। আমি এই পর্যায়ে 3 জনকে ডাকবো। আসলে একজন তো আমার একেবারে, উনি রীতিমতো বড় বোন, যখনই তাকে ডাকি অনেক দূর থেকে চলে আসেন, এবং তাকে সম্মান জানানোর আরেকটি কারণ হচ্ছে, আপনারা জানেন যে বাংলা মেল যে প্রকাশিত হয়, বাংলা মেল সবসময় প্রকাশিত হয় স্থানীয় লেখকদের লেখা সমৃদ্ধ হয়ে। বাংলাদেশের কোনো লেখা আমরা কপি পেস্ট করি না। বাংলা মেল পুরোটাই ক্যানাডিয়ান কন্টেন্ট দিয়ে প্রকাশিত হয়।
তো আমাদের প্রিয় বোন লেখিকা তাসরিনা শিখা আপাকে আমি একটু এখানে আসার জন্য অনুরোধ করব। একই সাথে আমি আমন্ত্রণ জানাবো আমাদের আরেক প্রিয় মুখ, এবং আপনারা তাকে এক নামেই সবাই চিনবেন, তাকেও আমি মঞ্চে ডাকবো। একই সাথে একসময় বিটিভির জনপ্রিয় সংবাদ পাঠিকা আসমা আহমেদ আপা, এবং আমি আরেকজনকে একটু ডেকে নিতে চাই একই সাথে। আমার খুব প্রিয়জন, এবং আমি যখন কানাডাতে আসি তার জাস্ট 1 মাস আগে উনি কানাডাতে এসে পৌঁছেছিলেন। তিনি হচ্ছেন সাংবাদিক শওকত আলী সাগর, যার সাথে আমার অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, অনেক বিষয় নিয়ে আমাদের একমত থাকে, এবং আসমা আপাকে আমি একই সাথে অনুরোধ করছি এখানে আসবার জন্য। আমি একই সাথে একটু ডাকবো যে তানবিন নওয়াজের কথা আমি বলেছি যে সে এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছেন, কিন্তু লেখক হিসাবে তাকে আমরা সম্মান জানাতে চাই, এবং তার পক্ষে সম্মাননাটি গ্রহণ করবেন যে মানুষটির কথা আমি বলেছি, ফেরদৌসী খন্দকার, এবং সে আমার বেসিক্যালি বোন এবং তানবিন নওয়াজের সহধর্মিণী। আমি ফেরদৌসী খন্দকারকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমরা সবাই একটা জোরে করতালি দেই। ধন্যবাদ সবাইকে। তা আমি সংক্ষেপে একটু প্রতিক্রিয়া জানানোর জন্য বলবো। প্রথমে আসমা আপাকে দিয়ে বলছি, কারণ তারা প্রত্যেকে আবার ক্যামেরার সামনে বলবেন, তো আমি এই সুযোগটিও নিতে চাই। ধন্যবাদ প্রিয় শহীদুল ইসলাম মিন্টু এবং অভ্যাগত মণ্ডলী। এই শহরে আমরা আসলে পরিবার পরিজনবিহীন বসবাস করি, কিন্তু কিছু কিছু মানুষ পারিবারিকভাবে বন্ধু হয়ে যায়, আত্মীয় হয়ে যায়। শহীদুল ইসলাম মিন্টু ওরকমই একজন। শুধু একটা গণমাধ্যম কর্মী তিনি নন, তিনি আসলে কমিউনিটির একজন অত্যন্ত পরিচিত, নানাভাবে নানা কাজের সাথে সম্পৃক্ত একজন মানুষ। আ রিয়েল সাকসেসফুল পারসন আমরা বলবো। পরবাসে এসে সবাই খুব যার যার মতো চেষ্টা করে নাম করতে, কিন্তু এখানে আসলেই এইরকমভাবে লাইমলাইটে আসা কঠিন কাজ। আমি মনে করি যে আজকের যে ছোট্ট কাজটা আমরা দেখলাম, এই কাজটি তো অবশ্যই একটা প্রশংসার দাবি রাখে, কারণ মোশাররফ করিমকে যে পায় সেই নাটক একাই 100। একজন মোশাররফ করিম থাকলে আর ওখানে কোনো কিছু প্রয়োজন হয় না। তবে আমার কাছে এই নাটকে সবচেয়ে ভালো লেগেছে কাকে জানেন? শিশু শিল্পী। একটু দাঁড়াও তুমি, কী নাম ওর? রেহান, আমাদের তানভীরের ছেলে সম্ভবত। ফ্যান্টাস্টিক, এবং ওর ডায়লগগুলো মনে হয়েছে কাট টু কাট বিহীনই হয়েছে। এত সুন্দর করে বাংলা বলেছে, বড়রাও কিন্তু এরকম পারে না। অনেক আমাদের বাচ্চা কাচ্চারা তো উল্টোপাল্টা বাংলা বলে, কিন্তু সে সুন্দরভাবে বাংলা কথা বলেছে, এবং দার্শনিকের মতো করেই তার কথাগুলো খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয়েছে ও যে কথাটা বলেছে যে আমি কিছু একটা হতে চাই এবং অভিনেতা হতে চাই, বেস্ট উইশেস বাবা, তুমি কানাডার মূলধারার একজন সাকসেসফুল অভিনেতা হও, আমরা এটাই চাই। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম মিন্টুকে তার সহৃদয়তার জন্যে, সবাইকে আমন্ত্রণ জানানোর জন্যে। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা শহীদুল ইসলাম মিন্টু। শীতের সকালে বাংলাদেশে খুব খোলা মাঠে কিংবা ঘাস আছে এমন রাস্তায় যখন খুব কুয়াশা থাকে, হাঁটার সময় মনে হয় আচ্ছা কেউ যদি আমার আগে একটু হেঁটে যেত, তাহলে ওই যে কুয়াশার পানিগুলো ঝরে যেত, তাহলে হয়তো আমার পাটা ভিজত না। তো এটি আসলে মনে হয় এই কারণে যে যিনি প্রথম ওই কুয়াশা মানে ওই ঘাসের উপর দিয়ে হেঁটে যান, তিনি রাস্তাটা তৈরি করেন। আমাদের প্রবাসে এরকম একটা কুয়াশাচ্ছন্ন মাঠে রাস্তা তৈরি করছেন শহীদুল ইসলাম মিন্টু। অভিনন্দন, শুভেচ্ছা। কি বলবো, সবাই তো এত ভালো কিছু বলে ফেললো। আমার শুধু একটাই কথা যে মিন্টু এমন একটা মানুষ যাকে ভালো না বেশি পারা যায় না। ও অনেক কিছু করে, অনেক কিছু জানে, সবসময় পড়াশোনা ও জানে মানুষকে কীভাবে সম্মান করতে হয়। এটা কিন্তু ভীষণ একটা গুণ। মিন্টুকে সবাই অনেক গুণে গুণান্বিত করলো। আমার কাছে মিন্টুর একটাই পরিচয়, মিন্টু আমার ছোটো ভাই। আমি ভীষণ গর্ব বোধ করি মিন্টুকে আমার ছোটো ভাই মনে করি, এবং মিন্টু আমাকে সেই শ্রদ্ধাটুকুই দেয় বড় বোনকে যতটুকু দেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ মিন্টু। আজকের যেটা তুমি দেখিয়েছো চক্র খুব ভালো হয়েছে। আমরা আশা থাকবে ভবিষ্যতে তুমি আরও এমন অনেক কিছু আমাদের দেখাবে, এবং আমরা মুগ্ধ হবো। আবারও বলবো, আমি বলবো মিন্টু, আমি ধন্য মিন্টু আমার ছোটো ভাই। থ্যাংক ইউ।
ধন্যবাদ। আমরা খুব দ্রুতই শেষ করব, আমরা অনেক শেষ পর্যায়ে। আমি এই পর্যায়ে আসলে আমন্ত্রণ জানাতে চাই এনআরবি টিমের আরও দুজন মানুষ রয়েছেন। একজন তো আমাদের একেবারে এনআরবির যাত্রা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন, ওতপ্রোতভাবে আছেন, আপনারা চেনেন, আমাদের কমিউনিটির খুবই জনপ্রিয় মুখ, জনপ্রিয় উপস্থাপক অজন্তা চৌধুরী আপা। অজন্তা আপাকে একটু আসতে বলবো। একই সাথে আমি অনুরোধ করব আরেকজন লেখিকা এবং এনআরবি টিমের আরেক সক্রিয় কর্মী, উপস্থাপিকা এবং আপনারা জানেন সম্প্রতি ABS সাপোর্ট সার্ভিসেসের যিনি সিও তাসমিনা খান, তাকে আমি অনুরোধ করছি আসার জন্য। আরেকজন মানুষকে আমি খুবই ডাকবো এখানে, আমার খুবই ভালো, মানে আমি বলবো আমার শুভাকাঙ্ক্ষী, আমি তার শুভাকাঙ্ক্ষী। নানান চড়াই উতরায় আমাদের সম্পর্ক কখনো অবনতি হয়নি, কখনো খারাপ যায়নি। সবসময় আমি যখন তাকে ডেকেছি আমার যে কোনো আয়োজনে তিনি হাজির হয়েছেন। আপনারা জানেন BCCBর রিমন মাহমুদ ভাই, তাকে আমি একটু আমন্ত্রণ জানাবো আসবার জন্য। আমি আসলে অডিয়েন্সে যারা উপস্থিত আছেন, আমি আগেই বলেছি যে অনেকেই আমাদের খুবই কাছের মানুষ, প্রিয় মানুষ রয়েছেন। আমরা আসলে চেষ্টা করব সবার একটু একটু কথা শুনতে। তো শুরুতেই যদি রিমন ভাই একটু সংক্ষেপে বলেন। একটু অবাক হয়ে গিয়েছি মিন্টু ভাই, একটু থতমতো খেয়ে গিয়েছি এই মুহূর্তে। এখানে সামনে আসার আগে একবার ভাবছিলাম পিছন থেকে চলে যাব, একটু ভয় পাচ্ছিলাম। মিন্টু ভাইকে নিয়ে বলার কিছু নাই, অসাধারণ একজন মানুষ। আজকে সবাই যা বলেছে এরপরে কিছু অ্যাড করা ডিফিকাল্ট, বাট আমি এই কথাটি বলবো যে আমার মনে হয় উই আর ব্লেসড টু হ্যাভ মিন্টু ভাই অ্যামাংস্ট আস। আমাদের জন্য আপনি একটা ব্লেসিং। এমন কোনো জায়গা দেখছি না যেখানে মিন্টু ভাই নেই। আমার এখানে আসা মেইন একটা যে কারণ ছিল সেটা হলো মিন্টু ভাই একটা অনুষ্ঠান করেছেন এবং নাটকের মতো এমন একটা জায়গায়, তারপর ওনার শুনলাম, আমি দুষ্টামি করে ওনাকে বলেছি মিন্টু ভাই আপনার নাটকে নেক্সট টাইম আমিও অভিনয় করব। বাট আমার মনে হয় আজকে এসে যে জিনিসটা আমি পেলাম, অনেকের সাথে দেখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মিন্টু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অজন্তা পা খুব সংক্ষেপে কিছু বলেন। আমি অনেক আগে শুনেছিলাম যে ম্যাজিক মিন্টু, এবং ম্যাজিক মিন্টু এই নামটা দেওয়া ছিল আমাদের ভাইয়ের, সৈয়দ ইকবাল ভাইয়ের। আসলেই তাই, যেখানে মিন্টু ভাই হাত দিয়েছেন ম্যাজিক হয়ে গিয়েছে। বাংলাদেশ ফেস্টিভ্যাল থেকে শুরু করে, এনআরবি টিভি থেকে শুরু করে, বাংলা মেল থেকে শুরু করে, এখন নাটকের এই পদযাত্রাতেও আমরা দেখলাম সেই ম্যাজিক। অনেক অনেক শুভকামনা মিন্টু ভাই এই যাত্রায়। ধন্যবাদ অজন্তা পা। আমি তাসমিনা খানকে কিছু বলতে অনুরোধ করব। ধন্যবাদ। আমি একটা কথাই বলবো, খুব বেশি কিছু বলবো না, যে একটা জাতিকে, একটা সম্প্রদায়কে, একটি সমাজকে যতভাবে পুষ্ট করা যায়, সাহিত্য সংস্কৃতি যত মাধ্যমে, তার সব কিছুই একটা টোটাল প্যাকেজ আমাদের মিন্টু ভাই। উই আর সো প্রাউড অফ হিম অ্যান্ড টু বি এ পার্ট অফ হিজ টিম। সো আমাদের এনআরবি বাংলা মেইলের সাথে আমাদের আরও এখন যুক্ত হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে ABS সাপোর্ট সার্ভিস, এবং আমাদের এই সমস্ত কিছু স্বপ্ন, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করছেন আমাদের মিন্টু ভাই। ওনাকে এবং আমাদের সবাইকে আপনাদের দোয়ায় রাখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি আবারও তিনজন আপনাদেরকে অনুরোধ করব বসার জন্য। রিমন ভাই অসংখ্য ধন্যবাদ। আমি বারবারই বলেছি যে আমি শুধু প্রিয়জনদেরকেই ডেকেছি। আমি এই মুহূর্তে একটু ডাকতে চাই আমার খুবই প্রিয়জন, আপনজন, সবসময় আমার জন্য তার একটু অন্যরকম ভালোবাসা আছে আমি জানি। আমাদের খুবই প্রিয়জন আব্দুল মান্নান ভাই, রিয়েলটর, এবং আমার বড় ভাই। আমি একটু ডাকতে চাই আমার আরেক প্রিয়জন, কখনোই আমার কোনো ডাকে তিনি কখনো না বলেননি, এবং ভাবি আমার খুবই পছন্দের একজন মানুষ। তিনি আজকে ভাবি ছাড়া এসেছেন, এই জন্য তার পরে জরিমানা হবে, কিন্তু এই মুহূর্তে আমি মঞ্চে ডাকতে চাই ড্যানিয়েল হাকিম, ড্যান ভাই, একটু মঞ্চে আসবেন প্লিজ। আমি একই সাথে আরেকটু ডেকে নিতে চাই আমাদের আরেক প্রিয়জন এবং ইমিগ্রেশন কনসালটেন্ট ওয়াজির হোসেন মুরাদ ভাই একটু আসবেন। আমরা একেবারে শেষ পর্যায়ে, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। তা আমি খুব বেশি সময় নিব না। প্রথমেই মান্নান ভাইকে বলবো যে কেমন লাগলো নাটক, এবং আজকে নাটক দেখার পর কেমন লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। নাটকটা খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার ওয়াইফও এখানে আছে, ও এগুলো আমার থেকে বেশি বুঝে। ও প্রথমেই বলছে খুব ভালো লেগেছে। আমার কাছে কমেডি টাইপের নাটক একটু সবসময় ভালো লাগে, আজকে আসলে খুব ভালো লেগেছে। আর মিন্টু ভাইয়ের এই আয়োজনের জন্যে ধন্যবাদ, এবং আমাদেরকে ইনভাইট করার জন্যও থ্যাংক ইউ।
শুধু একটা কথাই বলবো, মিন্টু ভাইকে সবসময় আমি বলি, এবং এখানে ফেরদৌসও আছে আমাদের বিবিসিসির, আমি সবসময় বলি যে মিন্টু ভাই কখন ঘুমায় সেটা আই ডোন্ট নো, একমাত্র আমাদের আল্লাহ জানেন। এই লোকটা 24 ঘন্টা কাজ করতেছে, সব জায়গায় আছে, এখানে অনেকজনে বলে গেছেন যে এভরিওয়্যার হি ইজ দেয়ার। উনি আমাদের মাঝে আছেন, সবার মাঝে। ধন্যবাদ মিন্টু ভাই। থ্যাংক ইউ মান্নান ভাই। তা আমি মুরাদ ভাইকে বলবো কিছু বলতে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে মিন্টু ভাই সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছেন, তো আমার কাছে মনে হচ্ছিল সবই আমার মনের কথা। তবে আমি একটি ছোট কথা বলে আমি শেষ করব। আমি যখন শিকড় টিভি শুরু করেছি, কাইন্ড অফ আমি ওনার কম্পিটিটর, কিন্তু ওনার যে আদর ভালোবাসা আমাকে যে বারবার বলেছে কোনো সহযোগিতা যদি লাগে আমি হেল্প করব। আপনারা বিশ্বাস করবেন না আমি কত খুশি হয়েছি এবং ওনার জন্য দোয়া করেছি। আমার কাছে মনে হচ্ছে উনি সত্যিকারে একজন চমৎকার একজন মানুষ। সো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মুরাদ ভাই। আমি এবার মাইক দিব ড্যান ভাইয়ের হাতে। আসসালামু আলাইকুম। গত বছর থেকে মিন্টু ভাইয়ের এই নাটক বানানো যখন শুরু হয় তখন থেকে শুনছিলাম। আজকে নাটকটা দেখার সৌভাগ্য হলো এবং আই এম এক্সপেক্টিং যে মিন্টু ভাই তার এই ভালো কাজগুলো কন্টিনিউ করবে এবং আমরা এরকম আরও গ্যাদারিং পাবো যেখানে আমরা সবাই একত্রিত হয়ে তার নেক্সট নাটকগুলো দেখতে পারবো। থ্যাংক ইউ মিন্টু ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে। আমি বলেছি আমরা শেষ পর্যায়ে, সবাই আসন গ্রহণ করুন। আমি এই পর্যায়ে ডাকবো আমাদের বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার ভাইস প্রেসিডেন্ট এবং অ্যাডমিন ফেরদৌস ভাই। ফেরদৌস বোনের বাইরে তো আমি একই সাথে মাসুদ মল্লিক ভাইকে ডাকবো, আমাদের আরেক ডিরেক্টর। মাসুদ মল্লিক ভাই যদি এখানে একটু আসেন, এবং একই সাথে আমি ডাকছি আমাদের আরেক ভাই যিনি সবসময় আমাকে উৎসাহ দেন, সহযোগিতা করেন, জামাল ভাই, জামাল হোসেন ভাই একটু মঞ্চে আসবেন। এবং একই সাথে আমি ডেকে নিচ্ছি, আমি ফেরদৌস ভাইকে দেখছি না এই মুহূর্তে, আমি ফেরদৌস ভাইকে একটু আশা করেছিলাম। এবং আমি একই সাথে ডাকবো আকমল ভাই এবং তানজিল আমিন ভাবি। আকমল ভাই যদি থাকেন চলে আসবেন, নাহলে তানজিল আমিন ভাবিকে আমি অনুরোধ করবো আসার জন্য। জামাল ভাই যদি, কেমন লাগলো নাটক? অবভিয়াসলি নাটকটা রিয়েলি গুড। অলদো আমি এ ধরনের নাটক সবসময় দেখি না, বাট আজকে খুব এনজয় করলাম। জাস্ট একটু বলতে চাই, মিন্টু ভাই আসলে আমাদের কালচারটাকে বা আমাদের সংস্কৃতিটাকে এই শহরে এত দূর নিয়ে গেছে, আসলে এটা কল্পনাই করা যায় না। ওনার সম্বন্ধে অনেকে অনেক গুড কমেন্ট করছে, আমার আসলে বলার আর কিছু নেই, বাট ইউ আর দ্য বেস্ট হোয়াট ইউ ডুইং, দ্যাটস অল স্যার। থ্যাংক ইউ। মাসুদ মল্লিক ভাই আমাদের খুবই ভালো মানুষ একজন। তাকে যখনই দাওয়াত দিচ্ছি, উনি জানতো না যে ভাবি সহ, উনি বলে যে আমার ওয়াইফ কি আসতে পারবে? আমি বলছি হ্যাঁ অবশ্যই আসতে পারবে, কিন্তু দাওয়াত আসলে ভাবি সহ হয়েছিল। উনি অনেক দূর থেকে এসেছেন, তার প্রতি কৃতজ্ঞতা। মাসুদ ভাইকে বলবো কিছু বলতে। আসসালামু আলাইকুম মিন্টু ভাই। প্রথমে বলি, আপনার নাটকটা যখন দেখছিলাম তখন আমার পার্সোনাল লাইফের সাথে কিছুটা মিলে গেছে। তা সেটা হচ্ছে যে আমার বড় ছেলে জুনিন মল্লিক, ও যখন স্কুল শেষ করে তখন বিভিন্ন ইউনিভার্সিটিতে সে যখন অ্যাপ্লাই করে, তো ওয়াটারলু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টরন্টো, রথম্যান বিজনেস স্কুল, ওটাকে কী বলে, শুলেক, সব জায়গা থেকে অ্যাকসেপ্টেন্ট হয়েছিল। তো আমার অ্যাডভাইস ছিল তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাও, কিন্তু ও যেতে চেয়েছিল টরন্টো ফিল্ম স্কুলে, যেখানে ওকে 3 বছর ওয়েট করেছে উইথ ভেরি বিগ স্কলারশিপ, কিন্তু আমি যেতে দিইনি। আমি এখন সাফার করছি ওকে নিয়ে। হি ইজ নট লাইকিং রথম্যান। হি স্টিল টেল মি যে তুমি আমাকে ওখানে দিলে না কেন, ওখানে দিলে আমার অনেক ভালো হতো। সো দিস ইজ দ্য লার্নিং দ্যাট আই ওয়াজ রিলেটিং ওয়েন আই ওয়াজ ওয়াচিং দিস ড্রামা। আর মিন্টু ভাই সম্পর্কে খুব সংক্ষেপে বলবো, এভরিবডি সেজ দ্যাট হি ইজ এ ভেরি নাইস ম্যান। হি ইজ উইথ এভরিওয়ান, এভরি ইনিশিয়েটিভ, এভরি প্রজেক্ট। আমাদের সাথে কাজ করেন আমরা একসাথে, এবং ওনাকে বলা মানে সব প্রবলেম সলভ হয়ে যাওয়া। থ্যাংক ইউ মিন্টু ভাই, ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ মাসুদ ভাই। তো আমি আকমল ভাই এবং তানজিলা ভাবিকে বলবো, আমাদের দুজনেই খুবই প্রিয় মানুষ, জানি না তাদের কেমন লেগেছে।
থ্যাংক ইউ মিটু ভাই, শুভ সন্ধ্যা সবাইকে। নাটকটা আসলে অনেক চমৎকার, স্ক্রিপ্ট রাইটিং, অ্যাক্টিং, এখানে প্রফেশনাল অ্যাক্টর যারা আছেন, গুণী শিল্পী, তার বাইরেও যারা লোকালি অ্যাক্টিং করেছে, এটা এত সাবলীল। এখানে আমি এইটুকু বলবো যে আসলে ওনাদের এফোর্টে এত সুন্দর একটা নাটক হয়েছে। স্ক্রিপ্ট রাইটিং, মিন্টু ভাই যেই জায়গায় হাত দিয়েছে, সেটা এনআরবি টিভি হোক, বাংলা মেইল হোক, বাংলাদেশ ফেস্টিভ্যাল হোক, আর এখন নাটকে, সবখানে 100-তে 100। আমাদের যাত্রা মিন্টু ভাইয়ের সাথে বাংলাদেশ ফেস্টিভ্যালের প্রথম থেকে আমরা আছি, আমরা থাকব। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে পাশে রাখার জন্য। আমাদের সাথে থাকবেন, আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ লোকাল টরন্টোতে বাংলাদেশি কমিউনিটিকে স্টাবলিশ করার চেষ্টা করি। এইটুকুই। ধন্যবাদ মিঠু ভাই, আমাদেরকে এখানে আপনার একটা মাইল ফলকের সময় আমাদেরকে মনে করা এবং আমাদেরকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি মিন্টু ভাইকে নিয়ে তো আর বলার কিছু নাই, সবাই বলে ফেলছে। শুধু আমি বলবো বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ একটা সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আমি আশা করব উনি যেটা বললেন যে মে মাসে আর একটা ডিক্লেয়ার করবেন, এটা যেন কন্টিনিউ করে এবং আমাদের যে বাংলাদেশি সমাজটাকে যে উনি ধরে রাখছে সবাইকে একত্র করে, এটা একটা বিরাট ব্যাপার। এইটার আসলে ওনাকে এইটার প্রশংসা দিয়ে শেষ করা যাবে না। আমি আশা করি এই ইউনিটটা উনি ধরে রাখবেন, যে ইউনিটিটা উনি এখন করছেন ভবিষ্যতেও ধরে রাখবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার ওয়াইফ তানজিল আমিনকে বলতেছিলাম, মিন্টু ভাই যেহেতু নাটক করছে, এটা ফ্যান্টাস্টিক হবে এবং এটা আমাদের কমিউনিটিতে অনেক ছাপ দিবে, মানে একটা রিফ্লেকশন আসবে আমরা আসলে কী করতে যাচ্ছি। এবং মিন্টু ভাই যেহেতু এটা হাত দিছে, নিশ্চয়ই ইজ রিয়েলি গুড এবং ইটস নাইস। সো আমি নাটকটা দেখতেছিলাম, ইজ রিয়েলি ওয়ান্ডারফুল এবং আমরা খুব এনজয় করতেছি। আমরা আশা করি মিন্টু ভাই আরও সুন্দর সুন্দর নাটক আমাদেরকে উপহার দিবে। এবং আমাদের আরেক বিজনেস অফ চেম্বার অফ কমার্সে বড় ভাই বলে গেল, উনি আমাদের এখানে গার্জিয়ান হিসেবে কাজ করে। আসলে ঠিক তেমনইভাবে আমি বাংলাদেশ ফেস্টিভ্যালের প্রথম থেকে ছিলাম, উনি দেখতেছিলাম উনি কীভাবে আমাদের গার্জিয়ান হিসেবে কাজ করতেছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস ওয়ান এবং আমি আশা করি উনি আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করবে এবং আমাদের কমিউনিটিতে এবং লিডারশিপ হিসেবে কাজ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওনার সাকসেস কামনা করি। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে আসনের জন্য অনুরোধ করব, আসন গ্রহণ করার জন্য। আমি এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের বাংলা মেল এবং এনআরবির যাত্রার শুরু থেকে যিনি আমাদের সঙ্গে ছিলেন, কাস্টম হোম ইঙ্কের কর্ণধার এবং আমাদের প্রিয়জন, সবসময় পাশে থাকেন, শঙ্করদাকে একটু আমি আসতে বলবো। একই সাথে আমি অনুরোধ করব ড্রিম ভ্যালি রিয়েলটি ব্রোকারেজের সিইও এবং কর্ণধার সাব্বির ভাইকে এখানে আসার জন্য। এবং আমার এক দাদা, তিনি আসলে অনেকে জানেন না, তিনি বেসিক্যালি আমার ভাই হন। অনেকে কোশ্চেন করতে পারেন আসলে তিনি আমার কিভাবে ভাই হন, কারণ আমি ধর্মমতে মুসলমান, তিনি ধর্মমতে হিন্দু, কিন্তু ঘটনা সত্যি যে তিনি আসলে আমার ভাই। আমার বোন হচ্ছে তার ধর্ম ভাই এবং আমার বোনকে তিনি ধর্ম বোন জানতেন। আমার সে বোন মারা গিয়েছেন ক্যান্সারে। তো আমি এখানে ডেকে নিচ্ছি সবার প্রিয়জন শিবুদাকে, শিবু চৌধুরীদা যদি 1 মিনিট আসেন এখানে একটু। এবং আমি পাশাপাশি অনেকের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। এখানে ইশতিয়াক ভাই উপস্থিত আছেন, ইশতিয়াক ভাই যদি একটু দাঁড়ান। ইশতিয়াক ভাই কি আছেন? হ্যাঁ, আমরা আসলে নাটকের শুটিং করছিলাম। ইশতিয়াক ভাই একদিন আমাদেরকে বললেন যে তিনি নাটকের পুরো টিমকে নিজের হাতে রান্না করা কাচ্চি খাওয়াতে চান এবং ইলিশ পোলাও খাওয়াতে চান। এবং মজার বিষয় হচ্ছে ইশতিয়াক ভাই ভাবি সহ পুরো সরঞ্জামাদি রেডি করে, খাবার রেডি করে আমাদের জন্য শুটিং স্পটে নিয়ে এসেছিলেন এবং আমরা একদিন রাতে সেটা সবাই মিলে উপভোগ করেছিলাম। ইশতিয়াক ভাইয়ের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। এখানে আরও অনেক উপস্থিত আছেন, আমি তাদের কৃতজ্ঞতা জানিয়ে নিতে চাই। এখানে জেডএফ খান উপস্থিত আছেন, খুবই ভালো সংগঠক। সর্বশেষ তিনি যে জমজমাট 31st আয়োজন করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা। যখনই আমার কোনো কিছু সাপোর্ট দরকার হয় তিনি কখনো না বলেন না, একেবারে আপন বোনের মতো আমার পাশে দাঁড়ান, তার প্রতি কৃতজ্ঞতা। আমি এখানে দেখতে পাচ্ছি উপস্থাপিকা এবং আমার একটা বোন আসমা হক রয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা। সাবিনা শারমিনকে দেখতে পাচ্ছি, ইনিও আমার একজন বোন, হ্যাঁ, সবসময় আমাকে উৎসাহ দেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আবৃত্তি শিল্পী দিলার নাহার বাবুকে দেখতে পাচ্ছি, বাবু আপার প্রতি কৃতজ্ঞতা। ফরিদা হক আপাকে দেখতে পাচ্ছি, কৃতজ্ঞতা। আমি আমার এক ছোট ভাই হিসাম চিস্তিকে দেখতে পাচ্ছি, তিনি দেরিতে এসেছেন, জরিমানা হবে পরে, তারপরও কৃতজ্ঞতা। আমি তারপর আমার এখানে আমার এক ভাতিজি উপস্থিত আছে সোনিয়া,
তাসনুবা শেখ সোনিয়া এখানে উপস্থিত, ওর জন্য কৃতজ্ঞতা। আমার আরেক বন্ধু এবং সবসময় যিনি আমাকে প্যাট্রোনাইজ করে থাকেন, নীরবে আমাকে সাপোর্ট দিয়ে থাকেন, আফিয়া বেগম, উনি লিবারেল পার্টির সঙ্গে জড়িত এবং ইমিগ্রেশনেও কাজ করে থাকেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিলাস দা উপস্থিত আছেন, বিলাস ডি ক্রুজ দাদা কৃতজ্ঞতা। আনিস ভাইকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, সবসময় আমাদের সঙ্গে আছেন। আজাদ ভাইকে আমি দেখতে পাচ্ছি, আজাদ ভাই অবশ্য বিজি আছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে 12 তারিখে, তা আমরা শুভকামনা থাকলো আজাদ ভাইয়ের জন্য, কিন্তু কৃতজ্ঞতা উনি এসেছেন আমাদের এখানে। আমি আসাদুল নূরকে দেখতে পাচ্ছি, আমি সোহেলকে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের, তারপর মফিজুল হিরু ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের যে জেনারেল সেক্রেটারি, তাকে দেখতে পাচ্ছি। দুলাল ভাই এখানে উপস্থিত আছেন, নাট্য ব্যক্তিত্ব হাবিবুল্লাহ দুলাল ভাই, লেখক রোকসানা আপা উপস্থিত আছেন, মাহমুদা কাউসার তিশা উপস্থিত আছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি। আরও আমি যাদেরকে দেখতে পাচ্ছি, মোস্তফা আকন ভাই আছেন, লেখক এবং উনি সোশ্যাল সার্ভিস ওয়ার্কার। নেসার ভাই উপস্থিত আছেন, একজন খুবই মজার মানুষ, সোশ্যাল সার্ভিস ওয়ার্কার, এখানে উপস্থিত রয়েছেন। আমি যদি ভুল না করি এদিক থেকে আমি জামিল ভাইকে দেখতে পাচ্ছি, জামিল বিন খলিল এবং ভাবি এখানে উপস্থিত আছেন, ইভা ভাবি, তার প্রতি কৃতজ্ঞতা। আমি সাংবাদিক দিন ইসলামকে দেখতে পাচ্ছি প্রবাসী টিভির, তার প্রতি কৃতজ্ঞতা। আমি জাকারিয়া ভাইকে দেখতে পাচ্ছি, লেখক এবং নিয়মিত বাংলা মেলে লেখেন। বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারি জহির ভাই এখানে উপস্থিত আছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রিয়জন তসলিমা ভাবি এখানে উপস্থিত আছেন, তসলিমা ভাবি একজন লেখক এবং আমাদের খুবই আপনজন, তসলিমা ভাবি এসেছেন। ফজলুল হক সৈকত ভাই এখানে উপস্থিত আছেন, লেখক, উনি খুব বেশি দিন না কানাডায়, কিন্তু নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন। আমি আসলে আরও যারা এসেছিলেন এবং চলে গেছেন, ও চিত্তদাকে আমি দেখতে পাচ্ছি, আমাদের খুব প্রিয়জন এবং চিত্তদা আমার প্রতিবেশীও, তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা রয়েছে। অনেকে চলে গেছেন, তা আমি প্রথমে শঙ্করদাকে বলবো সংক্ষেপে কিছু বলতে। ধন্যবাদ মিন্টু ভাই। আসলে যা বলার সবাই বলে গেছেন, নতুন করে কিছু বলার নেই। আমি শুধু এটুকুই বলবো, আমি এই কথাটা সবসময় এখানে টরন্টোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বলে থাকি, ঢাকা কলকাতার পরে যদি বাংলা সংস্কৃতিকে কেউ ধারণ করে বা বাংলা সংস্কৃতির বিকাশ হয়, সেটা টরন্টোতে। আমরা আগে দেখেছি সেটা ছিল নিউ ইয়র্কে, তারপরে আমরা ইংল্যান্ডে দেখেছি, কিন্তু সেখানে ছাপিয়ে এখন বাংলা সংস্কৃতির অন্যতম জায়গা হয়ে উঠেছে টরন্টো। আর এই বাংলা সংস্কৃতিকে ধারণ এবং লালন করার ক্ষেত্রে যে দুই একজন অগ্রণী ভূমিকা পালন করছেন, তার অন্যতম আমাদের সবার প্রিয় শহীদুল ইসলাম মিন্টু। শুধু পত্রিকা দিয়ে নয়, টিভি দিয়ে নয়, একটু আগে সুবীরদা বলে গিয়েছেন যে বাংলাদেশের যে কোনো কিছুতে উনি প্রচণ্ডভাবে, আমরা যারা বিদেশে থাকি অনেকেই মনে করেন আমরা কানাডিয়ান হয়ে গেছি, না, আমরা কানাডিয়ান হইনি। এবং এই কথাটা প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছেন শহীদুল ইসলাম মিন্টু। উনি বাংলাদেশকে অন্তর থেকে ধারণ করেন, তাই আমরা বাংলাদেশ ফেস্টিভ্যাল দেখি, তাই আমরা বাংলায় নাটক দেখি। আমি অনুরোধ করব ভবিষ্যতে, অনেকেই যেটা চেষ্টা করে পারেননি, আমি জানি আপনি পারবেন, আপনার সেই সক্ষমতা আছে, আপনি এখানে বাংলা মুভি তৈরি করুন, যেটা ইউজুয়ালি এফডিসি এখন আপনারা জানেন বাংলাদেশে একটা রোগাক্রান্ত শিল্প। সো বাংলা সংস্কৃতির বিকাশ যেহেতু উত্তর আমেরিকার টরন্টো শহর থেকেই হচ্ছে, আপনি স্বল্পদৈর্ঘ্য মুভি তৈরি করুন, আপনি পূর্ণদৈর্ঘ্য মুভি তৈরি করুন, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ আবারও মিন্টু ভাই। ধন্যবাদ শঙ্করদা। আমরা আসলে উনি যেটা বলেছেন আমরা ওই প্রক্রিয়াতে আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে করব। আমি আরও দুজনকে কৃতজ্ঞতা জানাই। রিয়েলটর দীপু ইসলাম ভাই উপস্থিত আছেন এবং ইবাদ ভাই কেবল এসে পৌঁছেছেন। ইবাদ ভাইকে বলবো যে ইবাদ ভাই ব্যবসা সারা বছর হবে, মাঝে মধ্যে একটু সময় দিতে হবে নাটক সিনেমা দেখার জন্য। ইবাদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। আমি এবার সাব্বির ভাইকে দিচ্ছি। ধন্যবাদ মিন্টু ভাই, সবাইকে অনেক শুভেচ্ছা। প্রথমত মিন্টু ভাই ধন্যবাদ আমাদেরকে আজকেই আপনার এই প্রিমিয়ারে আমন্ত্রণ জানানোর জন্য, আমরা সত্যি কৃতজ্ঞ। এবং যেটা আমাদের দাদা বলে গেলেন যে সব কিছুই বলা হয়ে গেছে, আর বলার কিছু নাই। মিন্টু ভাই আমাদের কমিউনিটিকে অনেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন, যেটা আমরা আসলে আজকে থেকে যদি 20 বছর 22 বছর আগের কথা চিন্তা করি, আমাদের কমিউনিটি কোথায় ছিল, আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, এটা মিন্টু ভাইয়ের অনেক অবদান। এখানে আর বেশি কিছু বলে আমি সময় নষ্ট করব না। অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাই, আপনি এগিয়ে যান এবং আমাদেরকে এরকম সুন্দর সুন্দর উপহার দেন, আমরা যাতে আমাদের কমিউনিটি নিয়ে অলওয়েজ প্রাউড ফিল করতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। আসলে প্রাউড ফিল করি না, আমি প্রাউড করি, কারণ আমার ভাই।
আজকে এনআরবি টিভির প্রোডাকশানে চক্র যে একটা নাটক আমরা দেখলাম, একটা অসাধারণ নাটক। সবথেকে ভালো লাগছে যে এটার পরিচালনা করেছে আমাদের অত্যন্ত প্রিয় মিন্টু ভাই, এবং এটা লিখেছে আমাদের আর এক অত্যন্ত প্রিয় ভাই তানভীর ভাই। আর এখানে অভিনয় করছে আমাদের বিশেষ পরিচিত, আর আপনারা তো অনেকে যারা দেখেননি, প্লিজ আপনারা মিস করবেন না। এটা হয়তো দেখার সুযোগ যদি না হয়, আপনারা অবশ্যই দেখবেন। আমার খুব ভালো লাগছে আজকের ইভিনিংয়ে আমি নাটকটা দেখতে পেরে। আমি এনআরবি টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সবাইকে অত্যন্ত শুভেচ্ছা জানাই যারা অনেক অভিনয় করেনি কোনোদিন, কিন্তু ফার্স্ট টাইম অভিনয় করছে। এটা আপনারা অবশ্যই দেখবেন। আর খুব ভালো লাগলো। এনআরবি টিভিকে ধন্যবাদ এবং টোটাল টিমটাকে আমাদের পক্ষ থেকে, আমি আপনাদের পরিচিত লয়ার সূর্য চক্রবর্তীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ এনআরবি টিভিকে। আজকে একটা সুন্দর সন্ধ্যায়, খুব শীতের সন্ধ্যায় শীতের পিঠা খেয়ে আমরা দেখলাম মোশাররফ করিমের নাটক শুরু হয়েছে, এখনও শেষ হয়নি। আমি একটু বাইরে এসেছি, খুবই ভালো লাগলো। আর আশা করি পুরাটা সময় থাকবো এবং ভালো লাগবে, আপনারাও এনজয় করবেন। আমাদের কেনেডিয়ান লাইফের বিভিন্ন বিষয়গুলো এখানে, ছোটোখাটো বিষয়গুলো এখানে উঠে এসছে এবং আপনাদের ভালো লাগবে আশা রাখি। ধন্যবাদ। আমরা সবাই এসেছি আজকে আমাদের শহীদুল ইসলাম মিন্টু ভাই পরিচালিত এবং আমাদের ইমিগ্রেশন কনসালটেন্ট তানভীর নওয়াজের লেখা চক্র নাটক দেখার জন্য। নাটকটিতে মূলত অভিনয় করেছে তানজিকা আমিন এবং মোশাররফ করিম। নাটকটা আমরা মাত্র শেষ করলাম, যথেষ্ট ভালো হয়েছে। বিশেষ করে ভাইয়ের যে ডিরেকশন, অভিনয়গুলো না বললেই না। কিন্তু সবচেয়ে যেটা মেইন বিষয় এখানে সেটা হচ্ছে যে নাটকটা হচ্ছে একটি সাইকোলজিক্যাল একটা প্যাটার্ন নিয়ে, একটা মানুষের জীবনে যে অনেক সময় অনেক আকাঙ্ক্ষা থাকে, যে আকাঙ্ক্ষাগুলো আমরা নানা কারণে পূরণ করতে পারি না, কিন্তু এই নাটকটার মধ্যে দেখানো হয় যে এই মানুষটা একটা সময় অভিনয় করতেন এবং এখন সে সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিদিন আমি এক এক সময় এক একটি চরিত্র ধারণ করব এবং আমার যে অপূর্ণ যে আকাঙ্ক্ষাগুলো আছে সেই আকাঙ্ক্ষাগুলো আমি এই চরিত্রের মধ্য দিয়ে প্রকাশ করব বা পূর্ণ করব। তো এই নাটকের মেইন থিম হচ্ছে এটা, খুবই চমৎকার। আপনাদের যদি দেখার সুযোগ হয় আপনারা অবশ্যই দেখবেন। আমার ধারণা এটা অলরেডি বাংলাদেশে এয়ার হয়েছে, আজকে টরন্টোতে হলো। তো চমৎকার, ধন্যবাদ। এবং আরেকটা না বললেই নাই, মিন্টু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে ইনভাইট করার জন্য। এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল এবং পুরো এনআরবি পরিবারকে ধন্যবাদ আমাদেরকে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং সবাইকে। খুবই ভালো লাগতেছে। আমি ব্যারিস্টার আরিফ হোসেন। আজকে আমাদের এই কালচারাল প্রোগ্রামে যে আসছি, এনআরবি স্টুডিও আমাদের শহীদুল ইসলাম মিন্টু ভাইয়ের পক্ষ থেকে এত ভালো একটা স্ক্রিনিং, অসম্ভব ভালো নাটক আমরা সবাই দেখলাম। খুবই সুন্দর একটা প্রোগ্রাম উনি করছে আজকে। এত কোল্ড নাইট, এখানে খুবই কোল্ড, বাট এত সুন্দর করে একটা প্রোগ্রাম করছে, আমাদের সবাইকে নিয়ে আসতে পারতেছে। সবসময় আমরা দেখতেছি যে এনআরবি টিভি এবং আমাদের বাংলা মেল, তারা নতুন মিডিয়ার চ্যাপ্টার্সগুলি, এটাও নতুন একটা যারা শুরু করছে, যেটা দেখা যাবে বাংলাদেশে, কানাডায়, এভরিওয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবং আমরা ওনাদেরকে কনগ্রাচুলেশন জানাতে চাই অ্যান্ড ওয়েল ডান। আমরা সবাই একসাথে দেখলাম, খুবই ভালো লাগছে। অলওয়েজ উইশিং অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। গুড নাইট। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা টরন্টো থেকে বলছি, আমি তানজিলা আমিন, আমার সাথে আছে আমার হাজব্যান্ড আকমল সরকার। আমরা আজকে আসছি শহীদুল ইসলাম মিন্টু ভাইয়ের চক্র, এই নাটকটির আজকে এখানে প্রিমিয়ার শো ছিল। আমরা মানে পুরো নাটকটা এনজয় করেছি, অত্যন্ত সুন্দর হয়েছে নাটকটা। আর মিন্টু ভাই যেখানেই হাত দিয়েছে সেই জায়গায় সাকসেসফুল, সেটা এনআরবি টিভি হোক, বাংলা মেইল হোক, নাটক হোক, সমাজের যে কোনো জায়গায় ওনার ছাপ রয়েছে। আমরা তার পাশে আছি। অনেক শুভকামনা এনআরবি টিভিকে। আর চক্র আপনারা দেখবেন, টিভিতে আসছে মাছরাঙায়। শুভকামনা মিন্টু ভাই, আপনি আরও সুন্দর সুন্দর নাটক প্রোগ্রাম করবেন, আমরা আরও উপভোগ করবো। শুভকামনা রইল, ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আজকের এই চক্র নাটকটি এনআরবি টিভি থেকে আয়োজন করা হয়েছে। আমি মনে করি একটা সুন্দর উপস্থাপনা। এই কানাডাতে যারা আমরা থাকি তাদেরকে নিয়ে আসলে গল্পটা করা হয়েছে। মিন্টু ভাই অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে একজন দক্ষ বাংলাদেশি, সেটা আবারও প্রমাণ দিলেন যে এত সুন্দর একটা নাটক উপস্থাপনার মাধ্যমে। মিন্টু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি উনি আগামীতেও এই জাতীয় প্রোগ্রাম কন্টিনিউ করবেন। ধন্যবাদ। আজকে এতক্ষণ ধরে আমরা চক্র নাটকটি দেখলাম, শহীদুল ইসলাম মিন্টু পরিচালিত এবং তানভীর নেওয়াজ রচিত।
এবং এই যে প্রবাসের প্রেক্ষাপটে একটি নাটক, সেই নাটককে এমন করে নাটকীয় করে উপস্থাপন করা, এটি বোধ করি এই এনআরবি টিমই আমি বলবো যে এই প্রবাসে সম্ভবত প্রথমবারের জন্য করলো। তাদেরকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ, প্রীতি এবং কৃতজ্ঞতা। নাট্যকার এবং পরিচালক অনেক চরিত্রের ভিড় এখানে তৈরি করেননি, সুনির্বাচিত চরিত্রের মধ্য দিয়ে কাহিনীটাকে উপস্থাপনের চেষ্টা করেছেন। এবং আপনারা খেয়াল করেছেন নাটকটি বক্তব্য প্রধান, একটা মেসেজ এখানে আছে। আমরা নিজের জগৎ এবং ভুবন ছেড়ে এই দূর পরবাসে এসে অনেকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা একটা পরিজনবিহীন আপাত মৃত্যুর ভেতরে আমরা বসবাস করি, সে গল্পটি এখানে আছে। মিন্টু ভাইয়ের দুইটা বিষয় আমি দুইটা বাক্যে বলছি। আপনারা খেয়াল করেছেন এই হলরুমে আসন ব্যবস্থাপনায় কোনো সংরক্ষিত আসন কিংবা কোনো ভিআইপি কোনো টোকেন কিংবা কোনো মার্ক করা নাই। তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে উনি সমান কাতারে বিবেচনা করেন, সবার জন্য সমান মর্যাদা তিনি রাখেন। এটি এই হল ব্যবস্থাপনার ভেতর দিয়েই প্রমাণিত হয়েছে। এই নাটকটি দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি, আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে, একই সঙ্গে দুর্ভাগ্যবান মনে করছি এরকম একটি নাটকে অভিনয় করতে না পারার জন্য। ধন্যবাদ সবাইকে। আসলে কি বলবো, আমি মনে করি মিন্টু আমাদের অহংকার। সে এখানে যে বাংলাদেশের প্রোগ্রামগুলি করেন সেটা সত্যি অতুলনীয়। আমার হাজব্যান্ড কবি ইকবাল হাসান ওকে নিজের ভাই ছাড়া কিছুই ভাবতেন না। আজকে যদি জীবিত থাকতো, আজকে মিন্টু এখানে এসে সে কত কিছু আনন্দিত হতো বা আপ্লুত হতো, সেটা আমি এখন রিয়েলাইজ করতে পারি। মিন্টুকে আমার আশীর্বাদ, ও আমার ছোট ভাই এবং আমাদের গর্ব। ধন্যবাদ মিন্টু। ধন্যবাদ মিন্টু ভাই। আসলে আমার গলার অবস্থা খুব একটা ভালো না, অনেক কথা বলার ছিল, বিশেষ করে আজকের এই নাটক নিয়ে যেটা আমরা দেখলাম। আবারও মেন্টাল হেলথ যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এই জিনিসটি মিন্টু ভাই বিভিন্নভাবে এটাকে এমফেসিস করে নিয়ে আসছেন। আমাদের লেখালেখি, এই বিষয়ে লেখালেখিগুলোকে উনি উৎসাহ দিয়েছেন। আপনারা অনেকেই জানেন এনআরবি টিভি মনের জানালা নামে একটা অনুষ্ঠান নিয়মিতভাবে করার চেষ্টা করে, সেখানেও উনি মেন্টাল হেলথ বিষয়টাকে নিয়ে আসছেন। এবং আজকে আবারও এই চক্র নাটকে আমরা দেখলাম ইমিগ্রান্টদের যে স্ট্রেস থাকে, যে চ্যালেঞ্জ থাকে, সেখানে মেন্টাল হেলথ যে একটা ফ্যাক্টর, সেটাকে ইনি চমৎকারভাবে উপস্থাপিত করেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আসলে উই শুড টেক কেয়ার আওয়ার ওন মেন্টাল হেলথ। ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট ইন আওয়ার লাইফ। থ্যাংক ইউ ওয়ান্স এগেন মিন্টু ভাই, চালিয়ে যান আপনার এই প্রচেষ্টা। আমরা বাংলাদেশের কমিউনিটি প্রবাসে উপকৃত হব আপনার এই সমস্ত অনুপ্রেরণামূলক, গঠনমূলক নাটক কর্মকাণ্ড দিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ এনআরবি টিভি। আমরা আজকে এখানে এসেছি শহীদুল ইসলাম মিন্টু দ্বারা পরিচালিত চক্র নাটকটি দেখতে। টরন্টোতে আজই উদ্বোধন হলো
এবং নাটকটি অলরেডি বাংলাদেশে চলে গেছে, আমরা সবাই দেখেছি, আমাদের কমিউনিটির সব মানুষ চলে এসছে এখানে এবং খুব খুব সুন্দর নাটক হয়েছে। আর মিন্টু ভাই সম্বন্ধে আমরা কি বলবো, আমরা সবাই জানি উনি এই ব্যাপারে বিশেষ করে ওনার এনআরবি টিভি, ওনার বাংলা মেল, তারপরে এই যে নাটক উদ্বোধন করেছে, আমরা সবাই জানি উনি এই ব্যাপারে খুবই পারদর্শী এবং খুব সুন্দর করে কাজ করেন। মিন্টু ভাই আপনি এগিয়ে যান, আমরা আপনার জন্য সবসময় দোয়া রইল। ধন্যবাদ। অসাধারণ একটা নাটক দেখলাম, চক্র। আমি ভাবতেই পারি না যে প্রবাসে যারা এত ব্যস্ত সময় কাটান তারা এত সুন্দর মাপের কাজ আমাদেরকে উপহার দেন। তানভীর নেওয়াজ ভাই অসাধারণ ডায়লগ, কনসেপ্ট এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখার যে ব্যাপারটা ছিল দর্শককে, পুরোটাই পেরেছেন। ডিরেকশনে আমাদের মিন্টু ভাই অসাধারণ কাজ, এবং ছোট ছোট যে দুজন অভিনয় করলেন অর্থাৎ রেহান আর নির্জলা, অসম্ভব সুন্দর অভিনয় হয়েছে। সব মিলিয়ে নাটকটা আমরা অনেক উপভোগ করেছি এবং আশা করব ভবিষ্যতেও এরকম গঠনমূলক, এখানে কিন্তু একটা বক্তব্য ছিল, এমন বক্তব্য আছে কিন্তু আমরা হাসছি, মজা পাচ্ছি, আনন্দ নিচ্ছি, এমন কাজ আরও আমরা আপনাদের কাছে থেকে পাবো। অনেক অনেক শুভকামনা।